আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের সামনে যতই কোরআনের কথা বলি না কেন, হাদিসের কথা বলি না কেন, এই কান দিয়া শুনে আবার এই কান দিয়া বাইর কইরা দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে তাদের জন্য আমি একটা কথা বলি, যখনই তুমি বয়ানটা শুনবা তখন এই চারটা নিয়ম ফলো করতে হবে। এক নাম্বার, মুতাকাল্লিমের দিকে তাকাইয়া তাকাইয়া শুনতে হবে। তোমার যে টিবল আছে বলো, ওই টিবলের মধ্যে যখন তুমি চাপ মারো তখন যদি ওই টিবলের মুখের মধ্যে তোমার জগ বা মগ বা বালতি যদি না লাগাও, যতই সারাদিন চিপ মারো ওই টিবল থেকে তোমার জগ মগ বালতি কোনোদিন ভর্তি হবে না। এই জন্য বলি কি, যখনই মুতাকাল্লিম কথা বলবে, মসজিদের ইমাম কথা বলবে, ওয়াজের ময়দানে বক্তা ওয়াজ করবে, তখন তুমি এই নিয়মটা ফলো করবা। সেটা হলো বক্তার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া ওই বয়ানটা তোমাকে শুনতে হবে। দুই নাম্বার হলো দিলের কান দিয়ে শুনতে হবে। এই কান দিয়ে তোমরা দেখতেছো, এটা হলো চামড়ার কান। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বাইরে হয়ে যায়। কারণ কি, চামড়ার কানে কোনদিন শুনলে খেয়াল থাকে না। মানে দিলের কান দিয়ে শুনতে হবে, এমন ভাবে শুনতে হবে যে অন্তরের ভিতরে যেন বসে থাকে। এটা দুই নাম্বার। তিন নাম্বার হলো যখনই তুমি বয়ানটা শুনবা তখন তুমি আমলের নিয়তে শুনবা, যে আমি তো নিজে মাদ্রাসার মধ্যে পড়ি নাই, ওলামায়ে কেরামের সাথে বসি নাই, আজকে যেহেতু সময় পাইছি ওয়াজটা শুনতেছি, বয়ানটা শুনতেছি, আমার জীবনে প্রথম এই বয়ান, এই বয়ানটা যেহেতু আমাকে ভালো লাগছে সেহেতু আমি এই বয়ানটা আমল করব। তিন নাম্বার নিয়ত হলো এটা। চার নাম্বার হলো যখন এই বয়ান শুনবা তখন নিয়ত করতে হবে, আমি যে এই বয়ানটা শুনলাম এই বয়ানটা আমি অপরের কাছে পৌঁছায় দিব, অপরের কাছে পৌঁছায় দিব। যখন আমি নিয়ত করব যে অপরের কাছে পৌঁছায় দিব, তাহলে এমন ভাবে শুনতে হবে যে সহি ভাবে শুনতে হবে, মানুষের কাছে প্রচার করতে হবে। বলে এই চারটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, আমি 100% লিখে দিতে পারবো সাদা কাগজের মধ্যে। ওই ব্যক্তির বয়ান হোক, ক্লাস হোক, সব কিছুতেই মনোযোগ থাকবে। বলে আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার সন্তান স্কুলে পড়ে, আপনার সন্তান কলেজে পড়ে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু পড়া মন থাকে না। আমি আজকে আপনাদেরকে এমন একটা টিপস বলবো, এমন একটা কথা বলবো, এই কথাটা তোমরা যদি মানতে পারো, তোমার সন্তানদেরকে বলতে পারো, তাহলে তোমার সন্তান সব দিক দিয়ে পড়া পাবে। এক নাম্বার ওস্তাদের দিকে তাকায় শুনতে হবে, দুই নাম্বার দিলের কান দিয়ে শুনতে হবে, তিন নাম্বার নিজে আমল করার জন্য শুনতে হবে, চার নাম্বার হলো মানুষকে পৌঁছানোর নিয়তে শুনতে হবে। এই চারটা আমল আমরা করব ইনশাআল্লাহ।